নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর মনে করছি প্রত্যেক প্রার্থী যারা এসএসসি জিডি কনস্টেবল সিবিটি এক্সামে বসেছিলে অ্যান্সার কি চেক করেছো। নিজের নির্ধারিত কত নম্বর হচ্ছে সেটাও তোমার প্রত্যেকে জেনেছো। ঠিক আছে? তো আজকের ভিডিওটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণেই যে এসএসসি জিডি কনস্টেবলের যে শিফট, ঠিক আছে, শিফটগুলো আজকে অ্যানালাইসিস করা হবে, একটা ডেটা তোমাদের সামনে তুলে ধরা হবে এবং কোন শিফটের প্রার্থীরা নর্মালাইজেশনের ক্ষেত্রে সব থেকে বেশি নম্বর পেতে চলেছে বা যেটা প্রিভিয়াস ইয়ারও আমরা দেখেছি সেটা তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত সমস্ত যে শিফট রয়েছে সেটা তোমার হার্ড শিফট হোক, মডারেট শিফট হোক বা ইজি শিফট হোক, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমার পছন্দের হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং কিন্তু শেয়ার করবে। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো তোমাদের সামনে একটা অল শিফট এভারেজ রক্স করে ডেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। টোটাল 53টা শিফটের আপডেট এখানে তোমাদের দেওয়া রয়েছে। তো ভিডিওটি আমি আবারও তোমাদের বলছি পুনরায়, ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে করতে চলেছি। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম ডেট, ঠিক আছে, 1 2 3 করে এখানে টোটাল এক্সাম যে শিট আছে, টোটাল এখানে যদি এক্সাম শিট তোমরা দেখতে পারো তাহলে টোটাল এক্সাম শিট দেখতে পারবে 53। ঠিক আছে? 53টি এক্সাম শিট দেখতে পারবে এবং লাস্টের শিফটে দেখো, লাস্ট ডেট যেটা তোমাদের রি এক্সাম হয়েছিল 30 মার্চ 2024। ঠিক আছে? এখানে কেমন ধরনের ইন ডিটেলস এখানে তোমাদের আমি আলোচনা করছি। দেখো এখানকার যে নম্বরটা রয়েছে সেটা হচ্ছে একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। ঠিক আছে? একদম সুন্দর করে কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। মনে করো 27 ফেব্রুয়ারি 2024 এই তারিখে যে শিফটটা ছিল এক্সাম শিট 9টা থেকে 10টা, যেটা ফার্স্ট শিফট এক্সাম ছিল, যেখানে এভারেজ নম্বর আসছে 92.813। ঠিক আছে? যেখানে 975 জন প্রার্থী কিন্তু এই শিফটে কিন্তু অ্যাটেন্ড করেছিল। তো এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এভাবে পরপর কিন্তু 27 থেকে শুরু করে 20 তারিখ, তারপরে 20 তারিখ দেখো দেখতে পাচ্ছ একটা 9টা থেকে 10টা, একটা দেখতে পাচ্ছ 5টা থেকে 6টা, 22 তারিখ, 27 তারিখ, 20 তারিখ, 21 তারিখ। এভাবে প্রত্যেকটা শিফট কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে এবং প্রত্যেকটা শিফটের যে এভারেজ মার্কস কত সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, তোমাদের এখানে বলে রাখছি। তো একদম উপর থেকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যদি আমি আরেকটু ভালো করে বলি, একদম উপর থেকে দেখতে পেয়ে প্রায়, ঠিক আছে, একদম উপর থেকে দেখতে পেয়ে একদম একদম সিরিয়াল নম্বর অনুসারে তোমরা যদি এখানে আসতে পারো একদম 30 নম্বর পর্যন্ত। ঠিক আছে? 30 নয়, এই পর্যন্ত 99.818। ঠিক আছে? এই যে এখানে যারা পরীক্ষা দিয়েছে বা এই সমস্ত শিফটে যারা পরীক্ষা দিয়েছে, এই শিফটে দেখো প্রার্থীদের এভারেজ নম্বর কিন্তু অনেকটা কম রয়েছে। এই শিফটে প্রার্থীদের এভারেজ নম্বর কিন্তু অনেকটা কম রয়েছে। কাদের তুলনায়? কাদের তুলনায়? এই শিফটের প্রার্থীদের তুলনায়। দেখো এই শিফটের প্রার্থীদের কিছু কিছু নম্বর 100 রয়েছে, 101, 102, 103, 104 এরকম রয়েছে। আমরা প্রত্যেকেই জানি তোমাদের যে আমাদের যে নর্মালাইজেশন করা হয়ে থাকে সেটাকে আমরা যদি ভাগ করি 3টা প্রসেসে, একটা হচ্ছে ইজি কোশ্চেন লেভেল ইজি শিফট, একটা হচ্ছে মডারেট শিফট আর একটা হচ্ছে হার্ড। ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মডারেট কিংবা হার্ড শিফটে যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দিয়ে থাকে তাদের নর্মালাইজেশনের ক্ষেত্রে নম্বরটা বেড়ে থাকে। তার মানে এটা নয় যাদের এক্সাম বা যারা যে শিফটটা ইজি শিফট ছিল তাদের কি নম্বর কখনোই বাড়ে না? হ্যাঁ, তাদের নম্বর বাড়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নম্বর কিন্তু কমে। এটা 2022 যখন নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, 2022-এ যখন আমরা অ্যান্সার কি দেখতে পেয়েছিলাম, তারপরে যখন নর্মালাইজেশন মার্কস আমরা দেখেছি এবং এটা নিয়ে ভিডিও করে বলেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু প্রার্থী রয়েছে বা অধিকাংশ প্রার্থীর কিন্তু নম্বর কিন্তু নর্মালাইজেশন ক্ষেত্রে বেড়েছে। এমনকি 15, 18, 20 পর্যন্ত কিন্তু নর্মালাইজেশন ক্ষেত্রে নম্বর বেড়েছে এবং এটাও আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীদের নম্বর কিন্তু কমেছে। মনে করো কারোর রড স্কোর ছিল হচ্ছে 80, সেখানে তার নম্বর বেড়েছিল 676। ঠিক আছে? কিন্তু বাড়ার সংখ্যাটা শতাংশ অনেকটা বেশি, কমার সংখ্যাটা শতাংশ একটু কম ছিল। ঠিক আছে? ঠিক এবারও যাদের হার্ড শিফট প্রথমের দিকে যারা শিফটগুলো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ঠিক আছে, যেখানে এভারেজ নম্বর 92, 93, 94, 97, 98 রয়েছে, এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কি হবে, তাদের যে নর্মালাইজেশনের ক্ষেত্রে তাদের নম্বর কিন্তু 12 থেকে 15 নম্বর পর্যন্ত
বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং শেষের দিকে যে সমস্ত শিফটগুলো দেখতে পেয়েছে সেই সমস্ত শিফটেও কিন্তু হ্যাঁ নম্বর বাড়বে, কিন্তু সেই বাড়ার নম্বরটা হতে পারে তুলনামূলকভাবে হার শিফটের থেকে কমতে সমান বা হার শিফটের থেকে কম। যেমন হার শিফটের ক্ষেত্রে যেমন আমি তোমাদের বলছি 12 থেকে 15 নম্বর বা এর বেশি নম্বর বাড়তে পারে, সেক্ষেত্রে ইজি শিফটের ক্ষেত্রে সেটা ধরলাম হচ্ছে 5 থেকে 8 নম্বর বাড়তে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা নেগেটিভও হয়ে যেতে পারে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার সেটা নেগেটিভ মানে র স্কোরের থেকে তোমার নম্বরটা একটু কম হয়ে গেছে, এরকমও আমরা কিন্তু এর আগেও দেখতে পেয়েছি। এবং 30শে মার্চ যেটা লাস্ট এক্সাম হয়েছিল সেটা যদি তুমি ভালো করে পর্যবেক্ষণ করো বা লক্ষ্য করো, তো সেখানে 30শে মার্চ যেটা আছে ফার্স্ট শিফট যেটা হয়েছিল সকাল 9টা থেকে 10টা, সেখানে কিন্তু সব থেকে বেশি এভারেজ নম্বর, অর্থাৎ সেই শিফটটা প্রশ্ন অনেকটা সোজা হয়েছিল 116.277। তো এই শিফটে মনে করো যারা পরীক্ষা দিয়েছিল, হতে পারে, এটা বলছি না যে এই শিফটের নম্বর যারা নর্মাল ক্ষেত্রে প্রত্যেকই নম্বর কম আসবে, এরূপ নয়। কারো কারো নম্বর খুব ভালো আসবে, মোটামুটি র স্কোরের থেকে কিছু নম্বর বেশি আসবে, এবং কারো কারো কিন্তু সেই র স্কোর থেকে নাম্বার কমও আসবে। শুধু এই শিফটের কথা বলছি না, যত এভারেজ নম্বর যত উপর দিকে উঠতে থাকবে সেক্ষেত্রে কিন্তু নম্বরটা কিন্তু আমাদের একটু কমার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, র স্কোরের। তো এখানে ইন ডিটেলস তোমাদের আলোচনা করে দিলাম, তো তোমরা আশা করছি এটা দেখতে পাচ্ছ। তো আমি আবারও ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, যে এখানে যাদের এভারেজ নাম্বার দেখতে পাচ্ছ 92, 93, 94, 96, তো এই যে শিফটের প্রার্থীরা মোটামুটি হার্ড থেকে মডার্ন শিফটের মধ্যে পড়ছে, এবং এদের প্রত্যেকের নম্বর নর্মাল শ্রেণীর ক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সেখানে তোমার শিফটটা যখন একটু ইজি শিফট হয়ে যাবে, ইজি শিফট বলতে সেই সমস্ত শিফট বলতে যেখানে এভারেজ নম্বরটা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, এই দেখো 102, 103, 104 এরকম যে রয়েছে, তো সেক্ষেত্রে কি হবে, তোমার নম্বর বাড়তে পারে, কিন্তু হার্ড শিফটে যে সমস্ত নর্মাল শিফটে যত নম্বর বেড়েছে হতে পারে সেই নম্বরটা বাড়লো না, কিন্তু ইজি শিফটের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার নম্বরটা কমলেও কমতে পারে। এটা একদম অফিসিয়াল ভাবে কিন্তু এর আগের বছরও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে দেখো নর্মালাইজেশন করার পর কিন্তু অনেকের নম্বর কমেছে এবং নম্বর বেড়েছে। বাড়া কমার অঙ্কের অনুপাতটা কত, যেহেতু সবার ডিটেলস আমার নেই, তো যতটুকু শুনতে পেয়েছিলাম যে বাড়ার সংখ্যাটাই বেশি, কিছু কিছু ক্ষেত্রে নম্বর কমে যায়। ঠিক আছে, তো ইন ডিটেলসে আলোচনা করলাম, তো তোমরা দেখে নাও যে তোমাদের কোন শিফটে ছিল না ছিল। ঠিক আছে, যতটুকু আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে পিডিএফটা সেটা আমি শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হবে, প্রত্যেকে দেখে। চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।